এই ভিডিওটার সাথে আমার অনেক স্মৃতি জুড়ে আছে, তাই তো 2 বছর পরে এসে আমি ভিডিওটা শেয়ার করতেছি। এটা 2 বছরের আগের ভিডিও। আসলে এই সত্য কথা বলতে সময় সুযোগ সব কিছু মিলায়ে না মানে হয়ে ওঠে না। তো আমি আগে যেহেতু শেয়ার করতে পারিনি, এতদিন পরে এসে আমি শেয়ার করতেছি। তো আমাদের আগে দেখা যায় একসাথে পুরো মাসের ডিম কিনে রাখতো। আমরা হাঁসের ডিম সবসময় সেদ্ধ খাই, হাফ সেদ্ধ যেটা বলে। তো দেখা যায় তিনি মাপুর প্রতিদিন 3টা ডিম লাগে, তো 90টা ডিম আমরা কিনে রাখতাম। তো রেখে একবারে ফ্রিজ ভরে রাখতাম, পরে মাস চলে যেত। তো সব ডিমগুলো আমি গুছাই নিয়েছি। আর এই তো হচ্ছে আমার সেই ছোট্ট সোহা, মানে ওরে দেখে আসলে আমি ব্লগটা না শেয়ার করে পারলাম না। এই ছোটোবেলা থেকেও অনেক ছোট থেকে নিজের হাতে খেত, বাট এখন বড় হয়ে যায় না, খেতে চায় না। দেখেন কত সুন্দর করে বসে বসে খাইতেছে। আবার এই যে দেখেন খুবই তখন শান্ত ছিল, এই যে বসে বসে একা একা খেলতেছে। দেখা যায় অনেকটা সময় বসে বসে কিন্তু এভাবে সে একা খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে। তো তখন অনেক শান্ত ছিল, এখন বড় হয়ে একটু দুষ্টু হয়ে গেছে। তারপরেও অন্য বাচ্চাদের তুলনায় আমার বাচ্চা অনেক শান্ত, অনেক শান্ত। তো এই ভিডিওটার সাথে আসলে সেই ছোট ছোট কিছু ক্লিপ আছে যেটা আমার মনকে নাড়া দেয়। তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর বিশেষ করে আমার ছোট্ট বাচ্চাটা দেখতে এখন না খুবই ভালো লাগে, যে এখন মার্শাল্লাহ বড় হয়ে গেছে, কিন্তু ওই ছোটোটার মানে ফিলটা আসলে অন্য রকম। যাই হোক, আমি কি রান্না করতেছি জানেন? আমি রান্না করতেছি হচ্ছে রোস্ট। তো আমি এমনই একটা মন ভোলা মানুষ, আমি রোস্টের মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়েছি, তাও তো অল্প স্বল্প না, দেখেন কতগুলো। তো রোস্টে কখনো হলুদ গুঁড়া দিলে কি আর সেই রোস্ট মনে হয় যেন মাংস রান্না করেছি। তো আমি আসলে আমার মাথাটা কেন জানি বিয়ের পর থেকে আমি একটু মন ভোলা টাইপের হয়ে গেছি, যে কোনো জিনিস মনে রাখতে পারি না বা ভুল করি। তো এটা আগে ছিল না, বাট এখন হয়ে গেছে, কিছু করার নেই, পরিস্থিতি শিকার হয়ে গেছি। তো আমি হচ্ছে রোস্ট রান্না করতেছি, আর আজকে পোলাও রান্না করব। তো আমি পোলাওটাও হচ্ছে চুলায় দিয়ে দিলাম। আজকে বলতে আসলে সেই 2 বছর আগের কথা বলতেছি। তো পোলাও রান্না করেছি আর হচ্ছে রোস্ট। তো মেন হচ্ছে যে আসলে কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো মানুষের মনে গেঁথে থাকে বা মনকে নাড়া দেয়, দেখলেই মনটা কেমন যেন একটা ভরে ওঠে। সব কিছু মিলাই অন্যরকম একটা ফিল। আর এই যে দেখেন আমার দুষ্টটা সেই ছোটোবেলা থেকে, মানে আমরা সামনে আসি বলে ইচ্ছা করে বারবার কেক গালে দিচ্ছে। তা আমি বলছি, এই দুষ্টু তুমি যে এতগুলো, ওই যে ফেলে দিয়েছে, অলরেডি ফেলে দিয়েছে, মানে এতগুলো গালে দিচ্ছ, খেতে পারবো, মানে দুষ্টামি করতেছে। তো ছোটোবেলা থেকে মানে বাইরের খাবারটা বেশি খাই, আসলে জানি দেওয়া যায় না, তারপরেও খাই। আর এখন নিয়ে আসছে ওর বাবা, ওর কিছু ঘরের শুকনা খাবার, পছন্দের খাবার। তো আমার বাচ্চাটা কতটা খুশি দেখে বুঝতে পাচ্ছেন। এই যে দেখেন উঠে যে ওর বাবাকে আদর করে সোমা দিচ্ছে, মানে খাবার দাবার এনে দিয়েছে। আর দেখেন কতটা খুশি দেখে আমার নিজেরই অনেক ভালো লাগছে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার ছোট্ট সোহার কেমন লেগেছে সবাই জানাবেন। ভালো থাকবেন।